নমস্কার, আমি শোভনদেব ঘোষ। আমি একজন প্রফেশনাল ট্রেডার এবং ইনভেস্টর। 2001 সাল থেকে আমি শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছি। ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের পাশাপাশি আমি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই। আর এই ভিডিও তৈরির মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা স্টক মার্কেটটা শিখতে চায় তারা যেন অ্যাটলিস্ট আমাকে যাচাই করে নিতে পারে, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না সেটা বুঝতে পারে। সেই উদ্দেশ্যে আমার এই ভিডিও তৈরি করা। কেউ যদি টিপস খোঁজার উদ্দেশ্যে এই ভিডিও দেখে থাকেন তাহলে তার কাছে অনুরোধ করব অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, কারণ এই ভিডিও হচ্ছে সিরিয়াস স্টুডেন্টদের জন্য। আর পারফরমেন্স যাচাইয়ের কথা যদি বলি, সেটা কখনোই 2 দিন 5 দিন ধরে সিদ্ধান্তে আসবেন না। অন্তত ধারাবাহিকভাবে 1 মাস পারফরমেন্স যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন যে আমি স্টক মার্কেটটা আমার কাছে শেখা যায় কি না। আর এখানে যে পারফরমেন্সগুলো দেখাচ্ছি, এই দেখুন, এটা গুগল শিট, এটা নর্মাল এক্সেল শিট নয়। এটা লাইভ মার্কেটে কিন্তু কন্টিনিউ এখানে অটোমেটেড ফিল্টার হয়ে নামগুলো ধরা পড়ে, রেটগুলো চেঞ্জ হতে থাকে। আর এই স্টকগুলো কিভাবে খুঁজে বের করতে হয়, টেকনিক্যাল ফান্ডামেন্টালের কি ফর্মুলা ব্যবহার করে আমি স্টকগুলো খুঁজে বার করছি, আমি আমার স্টুডেন্টদেরকে সেটাই শেখাই। তাই আপনি যাচাই করতে পারবেন যে এখানে আসা স্টকগুলো আদতেও বাজারে কাজ করে কি না। সেই কারণেই আমার এই ভিডিও তৈরি। দেখুন, এটা আজকে শনিবার, এটা শুক্রবারের পারফরমেন্স দেখাচ্ছি। এখানটা খেয়াল করলে দেখবেন এই যে অটোমেটেড ফিল্টার চলে, কন্টিনিউ ফিল্টারটা চলে। রানিং মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে। এখন বন্ধ মার্কেট বলে রেট আর কিছু চেঞ্জ হচ্ছে না। তাহলে আজকে প্রথম আমরা যেটা দেখছি সেটা হচ্ছে উইক স্টক ফর টুডে, মানে গতকালকের কথা বলা হচ্ছে। গতকাল যে স্টকগুলো উইক ছিল, অর্থাৎ যেই স্টকগুলোর দাম কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, উইক বিলো, এই রেটের নিচে আসলে তবেই এই স্টকগুলো উইক হবে। আর যেগুলো দেখছেন নীল কালারে রয়েছে সেগুলো কিন্তু এই রেট ব্রেক করেনি। প্রাথমিক অবস্থায় এগুলো সবই নীলই থাকবে, আর যখন এই রেটটা ব্রেক করে যায় তখন সেটা নীল কালারটা হোয়াইট হয়ে যায়। তা যেগুলো নীল দেখতে পাচ্ছি 1, 2, 3, আর একটাও দেখি, হ্যাঁ, এই মোট 4টে কোম্পানি আজকে মানে গতকালকে শুক্রবারে ফিল্টারে যেগুলো অ্যাক্টিভ হয়নি, অর্থাৎ এই রেটের নিচে আসেনি, উইক হয়নি। আর বাকি যেগুলো উইক হয়েছে সেগুলো দেখে নিন। এটা থেকে উইক হওয়ার পরে কতটা লো করেছে, প্রত্যেকটা স্টক একটা একটা করে আপনারা দেখে নিন কোনটা কীরকম পারফর্ম করেছে। একটা একটা করে দেখতে থাকুন কোনটা কীরকম পারফর্ম করেছে। আর এখানে আরেকটা কথাও বলে রাখা উচিত, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। এখানে আপনারা পারফরমেন্সগুলো দেখছেন, যেগুলো 1%-এর কম গেন দিতে পেরেছে সেগুলো কিন্তু আমরা খারাপ পারফরমেন্স বলেই ধরব। আর এগুলোতে অ্যাক্টিভ হয়নি, তাহলে একটু একটু করে আবার একটু দেখে নিন। আর আমার উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই টিপস প্রোভাইডিং করা নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যাতে আমার স্টুডেন্টদের কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা নিজেরাই যেন এরকম স্টক পিক করতে পারে, আমি সেটাই স্টুডেন্টদেরকে শেখাই। তাহলে এটা গেল আমাদের উইক স্টকের লিস্ট। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্রং যে স্টকগুলো ছিল সেই স্টকগুলোর লিস্ট। স্ট্রং স্টক ফর টুডে, অর্থাৎ টুডে বলতে এখানে শুক্রবারের কথা বলছি। এখানে একটাই নীল রং আছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ হয়নি। এই রেটটা ক্রস করলে তবেই এটা স্ট্রং হবে। এটা হাই ছিল 1972, তার মানে এটা ক্রস করতে পারেনি, এটা অ্যাক্টিভ হয়নি। বাকি প্রত্যেকটাই অ্যাক্টিভ হয়েছে। আর কোনটা কত পার্সেন্ট কি গেন দিতে পেরেছে এখানে পার্সেন্টেজ দেখুন। যেগুলো 1%-এর কম গেন দেবে সেগুলোকে আমরা খারাপ বলে বিবেচনা করব, কারণ ইন্টারডেতে 1% গেন মানে যথেষ্ট ভালো একটা টার্গেট বলে ধরা হয়। তাহলে এইটা গেল স্ট্রং স্টক, ইন্টারের জন্য স্ট্রং স্টক। এরপর আমাদের যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ ম্যাক্সিমাম 14 দিনের জন্য যে স্টক। তার গতকাল এরকম কোনো স্টক ছিল না যেগুলো 14 দিন পূর্ণ হয়েছিল, তাই এই লিস্ট আমার ব্ল্যাঙ্ক রয়েছে। এরপর আমরা যেটা দেখতে পারি, এটা হচ্ছে একদম অ্যাকচুয়ালি আমার এই পুরো শিটটার একটা সামারি, বিস্তারিত অনেক আলোচনা আছে, তাহলে ভিডিও দীর্ঘ হতে থাকে। এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম 3 মান্থস হোল্ডিংয়ের জন্য এরকম কিছু স্টক, যে স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে ভালো পারফর্ম করেছে, স্পেশালি প্রফিটের মাত্রা অনেক বাড়াতে পেরেছিল, সেই রকম কোম্পানি। সেটা কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কি দাম ছিল, লাস্ট 55 দিনের মধ্যে কতটা হাই করতে পেরেছে দাম, তারপরে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ক্লোজিং কোথায়, এগুলো সব লাইভ মার্কেটে চেঞ্জ হতে থাকে। লাস্ট ডেতে কত আপ বা ডাউন আছে, কোনটা কীরকম পারফর্ম করেছে সব এখানে দেখতে পারবো। কোনটা কতদিন হোল্ডিং হচ্ছে, অর্থাৎ এই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত হোল্ডিং ডেজ কতদিন হচ্ছে। আর এখানে আবারও বলি, এটা ডিসক্লেমার হিসাবে বলি, এটা একটা কাল্পনিক হোল্ডিং, মানে পোর্টফোলিও। এটা না আমার ব্যক্তিগত, না আমার কোনো স্টুডেন্টের ব্যক্তিগত পোর্টফোলিও। এটা শুধু পারফরমেন্স যাচাই করার জন্য আমার বলা। আর মেনলি আমি আমার স্টুডেন্টদেরকে এটাই শেখাই যে এই ধরনের স্টক কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে খুঁজে বের করা যায়। আমার মুখ্য উদ্দেশ্য কিন্তু শেখানো, টিপস প্রোভাইডিং কখনোই নয়।
এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন এই নামগুলো নর্মালি ঢাকা থাকে। আমি 1 এপ্রিল এই নামগুলো ওপেন করেছি, কারণ এপ্রিল মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হয়েছে। এরপর থেকে দেখবেন আবার এই ফিল্টারে নতুন নাম আসা শুরু হবে, কিন্তু সেই নামগুলো স্বাভাবিকভাবেই ঢাকা থাকবে। আর ওই নামগুলোকে আবার জুলাই মাসের 1 তারিখে ওপেন করে দেবো, কারণ জুলাই থেকে আবার নতুন কোয়ার্টারের রেজাল্ট আসা শুরু হবে। আপাতত যেহেতু এগুলো পুরনো হয়ে গেছে তাই আমি নামগুলো ওপেন করে দিয়েছি। আর কোনটা কত পার্সেন্ট গেন লস দিচ্ছে এখানেই দেখতে পারবেন। যেগুলো লস দেয় সেগুলো এরকম মাইনাস দিয়ে আসবে, যেগুলো প্রফিট দেয় সেগুলো এরকম গ্রিন কালারে আসে। আর প্রফিটের মাত্রা বেশি হলে গ্রিন কালারটা ডিপ হতে থাকে। আর কোনো স্টক যদি 100%-এর উপরে গেন দিয়ে থাকে তখন এরকম চকচকে সবুজ কালারে আসে। আপনারা পারফরমেন্সগুলো দেখতে থাকুন, আশা করি আপনাদের পারফরমেন্সগুলো ভালো লাগবে। অ্যাভারেজ যেটা গেন দিচ্ছে 40.61% গেন দিচ্ছে, যেখানে হোল্ডিং ডেজ আমরা দেখতেই পাচ্ছি 3 মাসও হয়নি। এক একটা স্টকের পারফরমেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। নামগুলো আরেকবার দেখে নিন, এই হচ্ছে নাম। আর আমার নেক্সট ব্যাচ যেটা শুরু হবে সেটা আগামী 27শে এপ্রিল প্রত্যেক শনিবার করে বিকেল 5:30 থেকে 7:30 ক্লাস হবে। বিস্তারিত জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 7688005353। এটা স্থান হচ্ছে বেলঘরিয়া স্টেশনের খুবই কাছাকাছি অঞ্চলে। আর আমি শেষ কথা বলবো, নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারই বিষ। এটা আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাকে এক কথায় প্রকাশ করলাম। আর এটা আমরা একটা সামারি দেখলাম, এরপর থেকে আমি এটাকে 100% করে দিচ্ছি। আর বিস্তারিত ব্যাপারটাকে একটু টাচ করে যাই। এই শীটটার মধ্যে দিয়ে আপনারা কি কি পেতে পারেন। এই যে আমরা যেটা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের লিস্ট বলছিলাম সেটা এইটা। এখানে দেখুন আরও অনেক ইনফরমেশান থাকে, পিভট, সাপোর্ট, ডেজ, হাই, লো, টেকনিক্যাল কি বলছে, এখান থেকে টেকনিক্যাল চার্ট ওপেন করা, ফান্ডামেন্টাল ডিটেলস ওপেন করা, সব ইনফরমেশান এখানে থাকে। ইন্ডেক্সগুলো কীরকম চলছে সেটা এখান থেকে পাই। তারপর ধরুন সুইং ট্রেডের লিস্ট, এই যে সুইং ট্রেডে গতকাল এই দুটো কোম্পানি ফিল্টারে ধরা পড়েছে যেগুলো 14 দিনের জন্য আমি এইখানে অ্যাড করে রেখেছি। 14 দিন পরে এখান থেকে আমি নামগুলো ওপেন করে দেবো। আর 14 দিন কি, স্পেশালি আমি সোমবার দিনকে দেখব এই রেটটা ক্রস করতে পারলে তবে বাইং। এটা যেটা রুলস থাকে আমাদের, এগুলো ট্রেনিংয়ে আমি শেখাবো। আমি ভিডিও দীর্ঘ করব না, কারণ সবাই ছোট ভিডিও চায়। এগুলো অ্যাক্টিভ হবে কিনা সেটা সোমবার এই রেট ক্রস করলে তবে এটা অ্যাক্টিভ হবে, সেটা দেখা যাক। আমি সোমবার ভিডিওতে সেটা ওপেন করব। আর এখানে যদি 14 দিন হতো কোনো স্টকের হোল্ডিং, তাহলে আমি সেটার নাম এই ভিডিওর মাধ্যমে, এখানে নামগুলো আছে শুধু ঢাকা রয়েছে, নামগুলো ওপেন করে আমি পারফরমেন্সটা দেখিয়ে দিতাম। তা কোনো স্টকই 14 দিন হয়নি, তাই আজকে নাম ওপেন করার কোনো প্রশ্ন নেই। ওই জন্য আমি ওই লিস্টে দেখলাম যে শর্ট আউট যেখানে দেখালাম সামারিতে, ওখানে কোনো নাম নেই। তারপরে ডেলি ট্রেডের এই যে বাইংয়ের লিস্ট, এই লিস্টটি ওখানে দেখেছেন কখন অ্যাক্টিভ হয়, এগুলো কালার চেঞ্জ হয়ে হয়ে আপনাকে অ্যাক্টিভ করবে। এই যখন এই কালার আছে মানে এটা ওয়াচ লিস্টে নিতে বলা হচ্ছে, যখনই এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন এরকম গ্রিন কালার হয়ে যাবে। মনে করে দেখুন একটু, সামারিতে আমাদের একটা স্টকই অ্যাক্টিভ হয়নি, সেলিংয়ে বোধহয় 4টে স্টক অ্যাক্টিভ, হ্যাঁ 4টে স্টক অ্যাক্টিভ হয়নি। এই দেখুন এগুলো অ্যাক্টিভ হয়নি আর এগুলো অ্যাক্টিভ হয়েছিল, এটারই সামারি ওখানে ছিল। তারপরে রয়েছে সেক্টর অ্যানালাইসিস, কোন সেক্টরগুলো কীরকম চলেছে, সেক্টর দেখে আপনারা আইডিয়া পাবেন যে কোন সেক্টর ভালো চলছে। এখানে কিছু ইন্ডিকেশান আছে, এখানে অনেক ইনফরমেশান আছে। এই পুরো শিটটা ট্রেনিং করতে আমার 4 ঘন্টা সময় লেগে যায়। আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাই স্টুডেন্টদেরকে শেখাই। আর এই শিট লাইফ টাইমের জন্য ফ্রি, আমি এই শিট আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিই, তার জন্য আমি কোনোদিন কোনো পয়সা নিইনি আর নেবও না। কিন্তু একটা শর্তেই ফ্রি থাকে, আমার যে এই ওয়াচ লিস্টে যে স্টকগুলো আসে এই স্টকগুলোকে আমার স্টুডেন্টদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আমাকে মেল করতে হয়। এই শর্তেই আজীবন এই শিটটা ফ্রি থাকে। তা আমরা সেক্টর অ্যানালাইসিস দেখলাম। তারপরে রয়েছে ওয়েটেজের পেজ, যারা ইন্ডেক্সের ওপরে মানে ইন্ডেক্স অপশানের ওপরে ডেলি ট্রেড করে তাদের জন্য এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে পোর্টফোলিও শিট, আমরা যখন কোনো শেয়ার কিনি প্রত্যেকেই খাতায় বা এক্সেলে আমরা হিসাবটা রাখি। আমি বা আমার স্টুডেন্টরা আমরা এরকম ডিজিটালি হিসাব রাখি, যেখানে একদম অটোমেটেড আপডেট হতে থাকে। যেমন ধরুন উদাহরণ আমি দিচ্ছি, ধরুন আপনি স্টেট ব্যাংক কিনেছেন, তাহলে এখানে জাস্ট সিম্বলটা আমি স্টেট ব্যাংকের সিম্বল লিখবো, SBIN সিম্বল লিখে বাইরে ক্লিক করলে দেখুন এখানে ফিল্টার কমপ্লিট হবে। স্টেট ব্যাংক কততে ক্লোজ করেছে, কত পার্সেন্ট আপ ডাউন আছে, সব এখানে হিসাব চলে আসবে। ধরে নিন না আমি কবে বলি, আমি ধরুন মার্চ মাসের 7 তারিখে আমি 100 পিস স্টেট ব্যাংক কিনেছি, ধরে নিন 600 টাকা করে, 600 টাকা করে স্টেট ব্যাংক কিনেছি। কত কেনা পড়েছে, কত টাকা খরচ পড়েছে সব চলে আসবে। ধরুন সেলিং এখনও আমরা করিনি, এখনও যদি আমরা সেলিং না করি, এটাকে আমি 0 লিখে দিচ্ছি আপাতত। আমরা সেলিং প্রাইস কিছু লিখলাম না, 0 করে রাখলাম। দেখুন আজকের দাম স্টেট ব্যাংকের কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে। আমি আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে কত টাকা প্রফিটে চলছি। 600 টাকা কিনেছিলাম,
এবং 750, 150 টাকা করে প্রফিট, মানে 15,000 টাকা প্রফিট। কত পার্সেন্ট প্রফিট, কত দিন হোল্ডিং হচ্ছে, এই তারিখ থেকে কত দিন হোল্ডিং হচ্ছে, তার টেকনিক্যাল চার্ট, 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, 5 SMA টেকনিক্যাল কি বলছে, আজকের হাই লো, 20 SMA কত চলছে, এগুলো সবই পড়াশোনার পার্ট। আবার যখনই এই যে টিকটা রয়েছে, মানে স্টকটা সেল করিনি, এখানে যদি আমি সেল করে দিই এক্ষুনি টিক চিহ্নটা উঠে যাবে। ধরে নিন না আমি এটাকে এপ্রিল মাসের, আমি ধরে নিচ্ছি গতকালকেই সেল করেছি, এপ্রিল মাসের 19 তারিখে 100 পিস স্টেট ব্যাংক সেল করলাম। এটার দাম ধরুন আমি 750 টাকা করে বিক্রি করেছি। তাহলে এখানে চলে আসবে কত টাকা বিক্রি করে পেলাম, কত টাকা লাভ হলো, কত পার্সেন্ট লাভ হলো, আমি কতদিন হোল্ডিং করলাম। এই দেখুন এখানে টিকটা উঠে গেছে, মানে আর স্টকটা আমার হোল্ডিংয়ে নেই। এইভাবে আমরা ডিজিটাল হিসাবটা রাখি, পর এই নামগুলো এইভাবে আমরা হিসাব রাখতে পারি। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। নমস্কার।